ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম পবিত্র হজ, যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। জিলকদ মাসে হজের ফ্লাইট শুরু হয়। তার ধারাবাহিকতায় ২০২৬ সালের হজ পালনের জন্য আজ রাতে হজযাত্রীরা যাত্রা শুরু করবেন সৌদি আরবের উদ্দেশ্যে। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হাজিরা। এখানেই কাস্টমস ইমিগ্রেশন হবে। শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে। ঢাকা হাজি ক্যাম্পে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। সবকিছুই মিলে খুব ভালো লাগতেছে। এখানকার পরিবেশ খুবই ভালো লাগলো। আমি গোসল করলাম, ল্যাট্রিন বাথরুম সবই খুব পরিষ্কার। এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, নিট অ্যান্ড ক্লিন, খুবই চমৎকার। বাট মশাটা, এই জিনিসটা আমার মনে হয় আরো ২ সপ্তাহ আগে থেকে যদি তদারকি করতো। চারতলাতে তুলনামূলক কম, কিন্তু দোতলাতে প্রচন্ড মশা, তারা সারা রাত ঘুমাতে পারে নাই। প্রথম দিন শনিবার মোট ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে সৌদির উদ্দেশ্যে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সৌদি আরবের সৌদিয়া ও ৪টি ফ্লাইন্যান্সের মাধ্যমে পরিচালিত হবে। সকল যাত্রীদের ভিসা ও টিকিট আগে হওয়ায় ধন্যবাদ জানান হজযাত্রীরা। পেয়েছে, টিকিটও পেয়েছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যেন আমরা সুষ্ঠুভাবে হজটা পালন করতে পারি। হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের কোনো ধরনের যাতে অসুবিধা না হয় সেদিকে সার্বক্ষণিক নজরদারি থাকবে সরকারের। কোনো এজেন্সি প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। মশা ও ছারপোকার তীব্র উপদ্রবে হজযাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ক্যাম্প কর্তৃপক্ষকে। এখনই এই ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা নেব এবং যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৬৫ জন এবং বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজে যাবেন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।